হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল পিভিএস লাইভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে সরকারি নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি, তেমনি আজ আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি। এখন থেকে যে কেউ চিকিৎসা বিমা করাতে পারবে, এই নিয়ে নতুন নিয়ম চালু করলো সরকার। কিভাবে আপনারা চিকিৎসা বিমা করবেন বিস্তারিত জানুন এই ভিডিওর মাধ্যমে। বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন। পুরো ভিডিও না দেখলে কিছুই বুঝতে পারবেন না, তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। তাই আর দেরি না করে ভিডিওটাকে শুরু করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ, পাশে থাকবেন। চিকিৎসা বিমার ক্ষেত্রে এক যুগান্তকারী পরিবর্তন গত কয়েকদিনের মধ্যে ঘটে গিয়েছে। সেই খবর কি জানেন? ধরুন আপনি একজন প্রবীণ নাগরিক, বয়স 70 বছর, আগে কখনো স্বাস্থ্য বিমা করেননি, কিন্তু পরিস্থিতি দেখে ঠিক করলেন জীবনের শেষ দিকে যাতে চিকিৎসার অভাবে কষ্ট পেতে না হয়, তাই একটা স্বাস্থ্য বিমা করবেন। এতদিন সেই সুযোগ ছিল না, কিন্তু দেশের বিমা নিয়ন্ত্রক সংস্থা IRDA নির্দেশিকা জারি করে জানিয়ে দিয়েছে এবার থেকে 65 বছর বয়সের পরেও কেউ চাইলে নতুন করে প্রথমবারের জন্য স্বাস্থ্য বিমা করাতে পারবেন। এতদিন পর্যন্ত নিয়ম ছিল 65 বছরের পর আর কেউ নতুন করে স্বাস্থ্য বিমা করতে পারবেন না। তার আগে থেকে যদি স্বাস্থ্য বিমা থাকতো, তবে 65 বছর বয়স হয়ে গেলেও আপনি সেটি বছর বছর রিনিউ করতে পারতেন। কিন্তু এই নতুন নিয়মের জেরে এবার প্রবীণ নাগরিকদের যে অনেকটাই সুবিধা হলো তা বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি বিমা নিয়ন্ত্রক সংস্থা জানিয়ে দিয়েছে অতীতে ক্যান্সার, হৃদরোগ, ডায়াবেটিসের মতো অসুখ হলেও এবার থেকে বিমা কভারেজ দিতে হবে। ভারতের বাজারে সাধারণত দেখা যায় অতীতে কেউ যদি গুপ্তরোগ আক্রান্ত হয়ে থাকেন, তাহলে কেউ যদি বর্তমানে বড় কোনো অসুখে ভোগেন, তবে সংস্থাগুলো তাকে স্বাস্থ্য বিমার বিক্রি করতে চায় না। কিন্তু নতুন নির্দেশিকায় IRDA জানিয়ে দিয়েছে অতীতে গুরুতর রোগের আক্রান্ত হয়ে থাকলেও বা বর্তমানে কেউ অসুখে ভুগলেও তিনি যদি স্বাস্থ্য বিমা কিনতে চান, তবে তার ব্যবস্থা রাখতে হবে। প্রতিটি বিমা সংস্থাকে এই নতুন নিয়মের ফলে দেশের জনতার অনেকটাই উপকৃত হবেন। এমন সিদ্ধান্তের কারণ হলো সরকার চাইছে স্বাস্থ্য বিমার পরিসর আরও যেন বৃদ্ধি পায়, সমাজের সব শ্রেণীর মানুষ এর দ্বারা উপকৃত হোক। কিন্তু সমস্যা হলো এই নতুন সুবিধা চালুর ফলে স্বাস্থ্য বিমার প্রিমিয়াম সংস্থাগুলো আরও অনেকটাই বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা। বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন করোনা এরপর ভারতের চিকিৎসা বিমার প্রিমিয়াম কয়েকগুণ বেড়ে গিয়েছে, ফলে প্রিমিয়ামের বোঝা টানতে না পেরে অনেকেই বন্ধ করে দিয়েছে, বিমার রিনিউ করাচ্ছেন না। এই পরিস্থিতিতে পরিষেবার পরিবৃদ্ধির কথা বলে যদি প্রিমিয়াম আরও বাড়ানো হয়, তবে আসল উদ্দেশ্য মার খাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ, পাশে থাকবেন।